পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আজ আমি ক্লাস 10-এর দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টার কষে দেখি 1.4-এর 3-এর দাগের 6-এর 7-এর 8-এর 9-এর অঙ্কগুলো সমাধান করব। আগের ভিডিওতে 3-এর দাগের 1 থেকে 5 অবধি সমাধান করেছিলাম। যারা আগের ভিডিওটি দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আগের ভিডিওর লিঙ্ক থেকে গিয়ে আগের ভিডিওটি দেখে নিতে পারো। চলো শুরু করা যাক আজকের আলোচনা। 6-এর দাগের কোশ্চেনটা আছে, জোসেফ এবং কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট সময় কম নেয়। 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। কুন্তল ওই সময়ে কয়টি জিনিস তৈরি করে হিসাব করে লিখি। এখানে বলা আছে যে জোসেফ একটা জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট সময় কম নেয়। তাহলে আমি এখানে কুন্তলটা ধরে নেব। ধরি কুন্তল একটি জিনিস তৈরি করতে সময় নেয় x মিনিট। তৈরি করতে সময় নেয় x মিনিট। তাহলে জোসেফের কত হবে? তাহলে জোসেফ একটি জিনিস তৈরি করতে সময় নেবে তার থেকে 5 মিনিট সময় কম নেয়, তার মানে হবে x - 5 এত মিনিট। এবার বলে দেওয়া আছে যে 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। তাহলে এবার দেখব যে 6 ঘন্টা টাইমে এ কটা জিনিস তৈরি করছে, এ কটা জিনিস তৈরি করতে। অতএব কুন্তল 6 ঘন্টা কত জিনিস তৈরি করে এইটা আমি বের করব। যেহেতু আমি এখানে ধরে নিয়েছি যে একটা জিনিস তৈরি করতে x মিনিট সময় নেয়, তাহলে এটাকে যদি আমরা ঘুরিয়ে বলি তাহলে কী হবে? x মিনিটে তৈরি করে একটি জিনিস। তাহলে কুন্তল x মিনিটে তৈরি করে একটি জিনিস। তাহলে 1 মিনিটে তৈরি করে কত? 1/xটি জিনিস। এবার 6 ঘন্টা মানে হচ্ছে 360 মিনিট। তাহলে একই রকমভাবে 360 মিনিটে কত হয় এটা বের করে নেব। অর্থাৎ 360 মিনিটে তৈরি করে 1/x × 360 = হবে 360/x এত টি। অর্থাৎ কুন্তল 6 ঘন্টায় এই কটা জিনিস তৈরি করে। একই রকমভাবে জোসেফটা বের করব। তাহলে লিখব যে জোসেফ x - 5 মিনিটে তৈরি করে একটি জিনিস। অর্থাৎ 1 মিনিটে তৈরি করবে 1/x - 5 এতটি জিনিস। একই রকমভাবে 360 মিনিটে তৈরি করে 1/x - 5 × 360 = হয়ে যাবে 360/x - 5 এত টি। এবার শর্তানুসারে বলে দেওয়া আছে যে 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের থেকে 6টা জিনিস বেশি তৈরি করে। অর্থাৎ জোসেফ যে কটা জিনিস তৈরি করে এই সংখ্যাটা বেশি আর কুন্তলের সংখ্যাটা কম। তাহলে শর্তানুসারে এইটা মাইনাস এইটা সমানই হয়ে যাবে 6। তাহলে শর্তানুসারে 360/x - 5 - 360/x = হয়ে যাবে 6। এবার এটাকে সিম্পলিফাই করব। এটা লসও করলে হবে x - 5 × x, কোনাকুনি গুণ করলে হয়ে যাবে 360x - 360 × x - 5 = 6। এবার উপরটা গুণ করে দেবো। 360x যেমন আছে থাকলে এটা গুণ করলে হবে 360x আর মাইনাসে প্লাস 5 দিয়ে গুণ হবে 5 × 0 = 0, 5 × 6 = 30, হাত থাকলো 3, 5 × 3 = 15, 3 = 18 মানে 1800 = 6। আর নিচেটা গুণ করলে হবে x × x - 5x। 360x কেটে গেল। তাহলে উপরে থাকলো 1800/x² - 5x = 6। এবার 6 দিয়ে উভয় পক্ষে কেটে দিই। 6 × 3 = 18, তার মানে হবে 300। আর নিচে কিছু নেই মানে 1 আছে। এবার কোনাকুনি গুণ করলে কী হবে? তাহলে x² - 5x = হবে 300। 300টাকে বাইরে নিয়ে যাব। তাহলে x² - 5x - 300 = 0। তাহলে অতএব a এর মান হবে 1, b এর মান হবে -5 আর c এর মান হবে -300। এবার c ধর আছে যে সূত্রের সাহায্যে সমাধান করব। অতএব x = হবে কত? -b ± √b² - 4ac/2a।
বি এর মান বসিয়ে দিয়ে বি এর মান মাইনাসে মাইনাসে প্লাস 5 হয়ে যাবে, প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 5 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি মাইনাস 300 বাই 2 ইন্টু 1। তাহলে কত হলো 5 প্লাস মাইনাস রুট ওভার 5 স্কোয়ার 25 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হলো 4 3 12, তাহলে 1200 বাই 2 একে 2। তাহলে 5 প্লাস মাইনাস রুট ওভার এটা হবে 1225 বাই 2। এবার 1225-এর রুট করতে হবে। রুট 1225 মানে হবে 35, তাহলে 5 প্লাস মাইনাস 35 বাই 2, তাহলে এক্সের দুটো মান হবে। তাহলে একটা হবে এক্স ইকুয়াল টু 5 প্লাস 35 বাই 2, আর একটা হবে এক্স ইকুয়াল টু 5 মাইনাস 35 বাই 2। তাহলে এক্স ইকুয়াল টু 35 মানে 40, তাহলে 2 20 40, তাহলে এক্স ইকুয়াল টু হলো 20। আর এটা হবে এক্স ইকুয়াল টু মাইনাস 30 বাই 2, 2 15 30, তাহলে এক্স ইকুয়াল টু হবে মাইনাস 15। তাহলে এটা নেগেটিভ, এটা হবে না, তাহলে উত্তর হবে এইটা এক্স ইকুয়াল টু 20। এবার এক্সটা কী ধরেছিলাম যে একটি জিনিস তৈরি করতে সময় নেয় এক্স মিনিট। কিন্তু এখানে কোয়েশ্চেনে চেয়েছে যে কুন্তল ওই সময়ে কয়টি জিনিস তৈরি করবে হিসাব করে লিখি। তাহলে ওই সময় মানে ওই 360 মিনিটে অর্থাৎ 6 ঘন্টায় কটা তৈরি করবে এটা বের করতে হবে। তাহলে এক্সটা বেরোলো কি, যে একটা জিনিস তৈরি করতে টাইম লাগছে 20 মিনিট, তাহলে 20 মিনিটে করে একটি, তাহলে 360 মিনিটে করে কটা, এটা আমাকে বের করতে হবে। তাহলে লিখব যে অতএব কুন্তল এই 20 মিনিটে করছে কটা, 20 মিনিটে করছে একটি, 20 মিনিটে তৈরি করে একটি, তাহলে 1 মিনিটে তৈরি করবে কটা, 1/20টি, অর্থাৎ 360 মিনিটে তৈরি করবে কত, 120, 1/20 ইন্টু 360, 0 0 কেটে গেল, 2 18 36, তার মানে হয়ে যাবে 18টি। এটাই হবে অ্যান্সার, অর্থাৎ ওই সময়ের মধ্যে কুন্তল 18টি জিনিস তৈরি করে। এরপরে 7 কোশ্চেনটা আছে, স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিমি পার ঘন্টা। নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে স্রোতের বেগ কত ছিল হিসাব করে লিখি। এখানে নৌকার বেগটা বলে দেওয়া আছে, তাহলে লিখি যে নৌকার গতিবেগ 8 কিমি পার ঘন্টা। এবার বের করতে হবে যে স্রোতের গতিবেগটা কত। তাহলে ধরি স্রোতের গতিবেগ x কিমি পার ঘন্টা। তাহলে এটা হলো নৌকার গতিবেগ, এটা হলো স্রোতের গতিবেগ। তাহলে অতএব অনুকূলে বেগ কত হবে, অনুকূলে সবসময় যোগ হয়ে যাবে, তাহলে অনুকূলে নৌকার বেগ হবে, অনুকূলে কি হয়, নৌকার বেগের সাথে স্রোতের বেগটা যোগ হয়ে যাবে, তাহলে 8 + x এত কিমি পার ঘন্টা। আর প্রতিকূলে কি হবে, বিয়োগ হয়ে যায়, প্রতিকূলে নৌকার বেগ হয়ে যাবে 8 - x এত কিমি পার ঘন্টা। এবার এখানে কন্ডিশন কি দেওয়া আছে, যে নৌকাটা 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি গিয়েছে আর প্রতিকূলে 22 কিমি গিয়েছে, অর্থাৎ অনুকূল আর প্রতিকূল মিলিয়ে টোটাল 5 ঘন্টা টাইম লেগেছে, এটাই হচ্ছে শর্ত। তাহলে 15 কিমি অনুকূলে যেতে কত টাইম লাগে বার করব, আর প্রতিকূলে 22 কিমি যেতে কত টাইম লাগে এটা বের করব। এই শর্তানুসারে সেই টাইম দুটো যোগফলই হয়ে যাবে 5 ঘন্টা। তাহলে অনুকূলে স্পিড কত আছে, 8 + x কিমি পার ঘন্টা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে অনুকূলে 8 + x কিমি যেতে সময় লাগে 1 ঘন্টা। তাহলে 1 কিমি যেতে সময় লাগবে কত, 1/8 + x এত ঘন্টা। এবার অনুকূলে টোটাল গিয়েছে কত, টোটাল গিয়েছে 15 কিমি, তাহলে 15 কিমি যেতে সময় লাগে 1/8 + x ইন্টু 15, তাহলে 15/8 + x এত ঘন্টা। একই রকমভাবে প্রতিকূলটা বের করে নেব। প্রতিকূলের স্পিড তো এখানে পেয়ে গেছি, প্রতিকূলের স্পিড হচ্ছে গিয়ে 8 - x কিমি পার ঘন্টা, অর্থাৎ 8 - x কিমি যেতে টাইম লাগে 1 ঘন্টা। 8 - x কিমি যেতে সময় লাগে 1 ঘন্টা।
একই রকমভাবে 1 কিমি যেতে সময় লাগে 1/8 - x এত ঘন্টা। এবার প্রতিকূলে গিয়েছে কত 22 কিমি, তাহলে 22 কিমি যেতে সময় লাগে 1/8 - x ইন্টু 22, দ্যাট ইজ 22/8 - x এত ঘন্টা। এটাও ঘন্টা, অর্থাৎ অনুকূলে যেতে টোটাল টাইম লাগলো এই টাইমটা, আর প্রতিকূলে যেতে টাইম লাগলো এই টাইমটা। আর শর্তানুসারে বলে দিয়েছে টোটাল টাইম লেগেছে 5 ঘন্টা, তাহলে শর্তানুসারে এই দুটো টাইমের যোগফলে হয়ে যাবে 5। অতএব শর্তানুসারে 15/8 + x প্লাস 22/8 - x ইকুয়ালস টু হয়ে যাবে 5 ঘন্টা। এবার এটাকে সমাধান করব। লসগু হবে 8 + x ইন্টু 8 - x, তাহলে উপরে গুণ হবে 15 ইন্টু 8 - x, আর এখানে গুণ হবে 22 ইন্টু 8 + x, এটা হচ্ছে 8 ইকুয়ালস টু হচ্ছে 5। এবার গুণটা করে দেবো উপরে। 15 ইন্টু 8 গুণ করলে কত হবে 5 × 8 = 40, 7 থাকলো 4, 8 × 8 = 12, 120 মাইনাস 15x প্লাস 22 ইন্টু 8, 2 × 8 = 16, হাত থাকলো 1, 2 × 8 = 16, 17, 176 প্লাস 22x, আর নিচেটা কী হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 5। এইখানে এক্সটা দেওয়া হয় নাই 15x, এখানে 22x মাইনাস 15x বাদ যাবে, তাহলে কত হবে 15 আর 7 22, তাহলে এখানে হয়ে যাবে কত 7x, আর এই দুটো যোগ হবে 6 আর 0, এখানে হয়ে যাবে 6, 7 আর 2 9, 1 আর 1 2, 296 বাই 8 স্কোয়ার হবে 64 মাইনাস x স্কোয়ার ইকুয়ালস টু 5। এবার কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ করলে হবে 5 ইন্টু 64, তাহলে 5 × 4 = 20, হাত থাকলো 2, 5 6 30 আর 2 32, 320 মাইনাস 5x স্কোয়ার ইকুয়ালস টু 7x প্লাস 296। এবার সবগুলোকে বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে 320 মাইনাস 5x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 296 ইকুয়ালস টু 0। তাহলে মাইনাস 5x স্কোয়ারটা দিয়ে লিখলাম, মাইনাস 7x লিখলাম। এবার 320 মাইনাস 296, তাহলে 296 আর 4 300, আর 20 মানে এটা হয়ে যাবে 24 প্লাস 24 ইকুয়ালস টু 0। সবাইকে মাইনাস দিয়ে গুণ করে দেবো, তাহলে 5x স্কোয়ার প্লাস 7x মাইনাস 24 ইকুয়ালস টু 0। তাহলে এখানে এর মান হবে 5, বি এর মান হবে 7, সি এর মান হবে মাইনাস 24। এবার সি ধরা থাকে সূত্র অনুযায়ী, অর্থাৎ এক্স ইকুয়াল টু হবে মাইনাস বি প্লাস মাইনাস √বি স্কোয়ার মাইনাস 4ac/2a। মানগুলো বসিয়ে দেবো। মাইনাস বি মানে হচ্ছে -7 প্লাস মাইনাস √7 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ 5, সি এর মান হচ্ছে -24/2 ইন্টু 5। তাহলে নিচেটা হলো 2 × 5 = 10, -7 প্লাস মাইনাস 7 × 7 = 49, মাইনাস মানে হচ্ছে প্লাস, 5 × 4 = 20, 20 ইন্টু 24, তাহলে 24 × 2 = 48 মানে 480। তাহলে হবে -7 প্লাস মাইনাস √480 আর 49, 9 8 আর 4 12, 2 হাত থাকলো 1, 529/10। 529-এর রুট হবে কত 23, -7 প্লাস মাইনাস 23/10। তাহলে এখানে এক্সের দুটো মান হবে, তাহলে এখানে এক্স ইকুয়াল টু হবে -7 প্লাস 23/10 এই একটা, আর একটা হবে এক্স ইকুয়াল টু -7 মাইনাস 23/10। এটা তো নেগেটিভ হবে, এটা অসম্ভব, এটা নেব না, অগ্রাহ্য হবে। এইটা দেখি এক্স ইকুয়াল টু 23 থেকে 7 বাদ দিলে কত হবে, 23 থেকে 7 বাদ দিলে হবে 16/10। 2 দিয়ে কাটাকুটি কাটি, 8 × 2 = 16, 5 × 2 = 10, তেমন হবে 8-এর 5। 8-এর 5কে এবার যদি 8কে 5 দিয়ে ভাগ করি, 5 × 1 = 5, 3, তার মানে 1 পূর্ণ, তাহলে এক্স ইকুয়াল টু হলো 1 পূর্ণ 3-এর 5। এইটাই হবে স্রোতের বেগ। আর যেহেতু এটা নেগেটিভ আছে, এটা হবে অগ্রাহ্য, এটা ক্যালকুলেশন করার দরকার নেই। তাহলে এখানে অ্যান্সার কী হবে, অতএব স্রোতের বেগ সমান হয়ে যাবে 1 পূর্ণ 3-এর 5 কিমি পার
ঘন্টা, এটাই হবে অ্যান্সার। এরপরে 8 দাগে কোশ্চেনটা আছে, একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিমি বেশি বেগে যায়। একই সঙ্গে একটি স্টেশন থেকে ছেড়ে 180 কিমি দূরে অন্য একটি স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছালো। সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিমি ছিল নির্ণয় করি। তাহলে এখানে বের করতে হবে যে সুপারফাস্ট ট্রেনটার গতিবেগ কত। তাহলে আমি ওটাই ধরি সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ x কিমি পার ঘন্টা। আর এখানে বলে দিয়েছিল যে সুপারফাস্ট ট্রেন এক্সপ্রেস ট্রেন থেকে ঘন্টায় 15 কিমি বেশি বেগে যায়। তাহলে এক্সপ্রেস ট্রেনের গতিবেগ কী হবে? এক্সপ্রেস ট্রেনটার গতিবেগ হবে x মাইনাস 15 কিমি পার ঘন্টা। অতএব এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ হবে x মাইনাস 15 কিমি পার ঘন্টা। কারণ এখানে বলে দিয়েছিল যে সুপারফাস্ট ট্রেনটা এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিমি বেশি বেগে যায়। তাহলে সুপারফাস্ট ট্রেনের গতিবেগ বেশি আর এক্সপ্রেস ট্রেনের গতিবেগ কম, ঘন্টায় 15 কিমি কম। এবার বলেছে যে একই সঙ্গে একটি স্টেশন থেকে ছেড়ে 180 মিটার দূরত্বে দুটো ট্রেনই যাবে। দিয়ে বলেছে যে এক্সপ্রেস ট্রেনটার থেকে সুপারফাস্ট ট্রেনটা 1 ঘন্টা আগে পৌঁছে গিয়েছে। এবার আমি বের করব যে এই 180 কিমি টোটাল ডিস্টেন্স যেতে এই দুজনেরই কত টাইম লাগে, এটা বের করব। এখানে সুপারফাস্ট ট্রেনের গতিবেগ হচ্ছে এইটা। তাহলে x কিমি পার ঘন্টা, এটা মানে কি x কিমি যেতে টাইম লাগে 1 ঘন্টা। তাহলে লিখব অতএব সুপারফাস্ট ট্রেনটির x কিমি যেতে সময় লাগে 1 ঘন্টা। তাহলে সুপারফাস্ট ট্রেনটির 1 কিমি যেতে সময় লাগে 1/x এত ঘন্টা। আর টোটাল ডিস্টেন্স কত? 180 কিমি। তাহলে 180 কিমি যেতে সময় লাগে 1/x ইন্টু 180, তাহলে 180/x এত ঘন্টা। একই রকমভাবে এক্সপ্রেস ট্রেনটারও বের করব। তাহলে এক্সপ্রেস ট্রেনটির x মাইনাস 15 কিমি যেতে সময় লাগে 1 ঘন্টা। কেন হলো? কারণ এর স্পিডটা বলা ছিল যে x মাইনাস 15 কিমি পার ঘন্টা, অর্থাৎ x মাইনাস 15 কিমি যেতে সময় লাগে 1 ঘন্টা। তাহলে 1 কিমি যেতে টাইম লাগবে কত? 1/x মাইনাস 15 ঘন্টা। কীরকমভাবে 180 কিমি যেতে টাইম লাগে কত? 1/x মাইনাস 15 ইন্টু 180 এত ঘন্টা। এটা হবে 180/x মাইনাস 15 এত ঘন্টা। এবার শর্তানুসারে বলে দেওয়া আছে যে সুপারফাস্ট ট্রেনটি এক্সপ্রেস ট্রেনের থেকে 1 ঘন্টা আগে পৌঁছায়, অর্থাৎ এক্সপ্রেস ট্রেনের টাইমটা বেশি লাগবে আর সুপারফাস্ট ট্রেনটার টাইমটা কম লাগবে, অর্থাৎ দুটো টাইমের ডিফারেন্সই হবে 1 ঘন্টা। তাহলে এইটা যে বেশি, এইটা মাইনাস এইটা সমান হয়ে যাবে 1 ঘন্টা। তাহলে শর্তানুসারে 180/x মাইনাস 15 মাইনাস 180/x ইকুয়াল টু হয়ে গেল 1 ঘন্টা। তাহলে x মাইনাস 15 ইন্টু এক্স, এটা লসও হবে, কোনাকুনি গুণ করলে হবে 180x মাইনাস 180 ইন্টু এক্স মাইনাস 15 ইকুয়ালস টু 1। নিচেটা গুণ করলে হবে x² মাইনাস 15x, ওপরটা হবে 180x মাইনাস 180x প্লাস মাইনাস হবে প্লাস হবে 15 ইন্টু 80। তাহলে 180-র সঙ্গে 15 গুণ করব, শূন্যটা রেখে দিলাম, 5 আর 40 আর তাহলে 4, 5 আর 4 9, 18 একে 18, এটা হবে কত? 9 আর 8 17, হাতালে 1 270 মানে হবে 2700 ইকুয়ালস টু 1। 180 প্লাস মাইনাস কেটে গেল, তাহলে কোনাকুনি গুণ করলে হবে x² মাইনাস 15x ইকুয়ালস টু হয়ে যাবে 2700। সবগুলোকে বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে x² মাইনাস 15x মাইনাস 2700 ইকুয়ালস টু 0। অর্থাৎ এর মান হবে 1, বি এর মান হবে মাইনাস 15 আর সি এর মান হবে মাইনাস 2700।
তাহলে এবার এক্স ইকুয়াল টু হবে কত মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। তাহলে মাইনাস বি মাইনাস মানে প্লাস 15 হয়ে যাবে, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 15 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি মাইনাস 2700/2a 2 ইন্টু 1। 15 প্লাস মাইনাস রুট ওভার 15 স্কোয়ার 15 ইন্টু 15 5 5 25 7 তাহলে 2 5 1 5 2 7 75 15 1 15 7 5 12 225 মাইনাস মানে প্লাস হয়ে যাবে 4 0 2 0 হয়ে গেল 4 7 8 7 তাহলে 2 4 2 8 2 10 বাই 2 1 2। তার মানে কত হলো 15 প্লাস মাইনাস রুট ওভার এটা যোগ করলে কত হবে, এটা 5 2 8 আর 2 10 0 তাহলে 1 1 তাহলে 11,025 হবে এটা বাই 2। তাহলে হবে কত 15 প্লাস মাইনাস রুট ওভার 11,025 এর রুটটা বের করতে হবে বাই 2। এর রুটটা হবে 105। তাহলে এক্সের দুটো মান বের করবে এবার। অথবা এক্স ইকুয়াল টু হবে 15 প্লাস মাইনাস প্লাসটা নিয়ে আগে 15 প্লাস 105/2 আর একবার হবে এক্স ইকুয়াল টু 15 মাইনাস 105/2। তাহলে এক্স ইকুয়াল টু হবে কত 5 আর 5 10 আর তাহলে 1 1 আর 1 2 120/2 তার মানে হয়ে যাবে 60। তাহলে এক্স ইকুয়াল টু হলো 60 আর এটা হবে মাইনাস হবে। তাহলে 105 থেকে 15 বাদ দিদি 0 1 আর 9 10 7 আর 90 তাহলে মাইনাস 90/2 মানে হচ্ছে মাইনাস 45। এটা নেগেটিভ, এটা অগ্রাহ্য হবে। তাহলে এক্সের মান হলো 60। এক্সটা কী ধরেছিলাম যে সুপারফাস্ট ট্রেনটার গতিবেগ, অতএব সুপারফাস্ট ট্রেনের গতিবেগ হবে 60 কিমি/ঘন্টা। অতএব সুপারফাস্ট ট্রেনের গতিবেগ 60 কিমি/ঘন্টা। এটাই হবে অ্যান্সার। এরপরে 9 দাগের কোশ্চেনটা আছে, রেহানা বাজারে গিয়ে দেখলো প্রতি কিগ্রা মাছের যা দাম ডালের দাম তা থেকে প্রতি কিগ্রা 20 টাকা কম এবং চালের দাম প্রতি কিগ্রা 40 টাকা কম। রেহানা 240 টাকার মাছ আর 240 টাকার ডাল কিনে মোট যে পরিমাণ মাছ ও ডাল পেল তা 280 টাকায় চাল কেনার পরিমাণের সমান। রেহানা প্রতি কিগ্রা মাছ কী দামে কিনেছিল হিসাব করে লিখি। এখানে কিগ্রা প্রতি মাছের কী দাম সেটা চেয়েছে, তাহলে আমি এটাই ধরে নেব। ধরি মাছের দাম x টাকা পার কেজি, অর্থাৎ প্রতি কেজিতে x টাকা। আর এখানে বলে দেওয়া আছে যে ডালের দাম মাছের দামের থেকে প্রতি কিগ্রা 20 টাকা কম। তাহলে এখানে ডালের দাম হবে কত, ডালের দাম হবে x মাইনাস 20 এত টাকা পার কেজি। একই রকমভাবে চালের দামটা বলেছে কি, চালের দামটা বলেছে মাছের দামের থেকে পার কেজিতে 40 টাকা কম। তাহলে হবে x মাইনাস 40 টাকা পার কেজি। তাহলে এখানে মাছের দাম, ডালের দাম, চালের দাম তিনটি পেয়ে গেলাম। এবার মাছ কত টাকা কিনেছে, মাছ কিনেছে 240 টাকার। তাহলে মাছ x টাকায় পাওয়া যায় কত, 1 কেজি। তাহলে মাছ x টাকায় পাওয়া যায় 1 কেজি। তাহলে 1 টাকায় পাওয়া যাবে কত, 1/x কেজি। এবার কত টাকা কিনেছে, 240 টাকার কিনেছে। 240 টাকার মাছ পাওয়া যাবে 1/x ইন্টু 240, তার মানে হলো 240/x এত কেজি। তাহলে 240 টাকায় এতটা পরিমাণ মাছ পাওয়া গেল। এবার হবে ডাল। ডালের প্রতি কেজি ডালের দাম কত, x মাইনাস 20 টাকা প্রতি কেজির দাম। তাহলে ডালের x মাইনাস 20 টাকায় পাওয়া যায় 1 কেজি।
টাকায় পাওয়া যায় 1 কেজি, 1 টাকায় পাওয়া যাবে 1/x - 20 কেজি। আর কত টাকার ডাল কিনেছে? এটাও 240 টাকার ডাল কিনেছে, তাহলে 240 টাকায় পাওয়া যাবে 1/x - 20 × 240, অর্থাৎ হয়ে যাবে 240/x - 20 এত কেজি। তাহলে ডাল পাওয়া গেল এত কেজি। এবার চালটা বের করব। চালের ক্ষেত্রে x - 40 টাকায় পাওয়া যায় 1 কেজি। একই রকমভাবে চাল x - 40 টাকায় পাওয়া যায় 1 কেজি। 1 টাকায় পাওয়া যায় 1/x - 40 কেজি। এবার চাল কিনেছে কত টাকা? 280 টাকার, তাহলে 280 টাকার পাওয়া যাবে 1/x - 40 × 280, দ্যাট ইজ 280/x - 40 এত কেজি। এখন শর্তানুসারে বলা আছে যে 240 টাকার মাছ আর 240 টাকার ডাল মিলিয়ে যে পরিমাণ মাছ ও ডাল পেল 280 টাকায় সেই পরিমাণ চাল পাবে। তাহলে এইটা প্লাস এইটা সমানই হয়ে যাবে শর্তানুসারে এইটার সাথে সমান। তাহলে শর্তানুসারে 240/x প্লাস 240/x - 20 ইকুয়ালস টু হয়ে যাবে 280/x - 40, বা এখান থেকে 240টা কমন নেবো, তাহলে 1/x প্লাস 1/x - 20 ইকুয়ালস টু 280/x - 40। এবার এটা 0 0 কাটলো, 4 6 24, 4 7 28, তাহলে 6 ইন্টু এইটা লস হবে x × x - 20, এখানটা হবে x - 20 প্লাস x, আর এখানে আছে 7/x - 40, তাহলে 6 ইন্টু এটা হয়ে যাবে 2x - 20/x × x x² - 20x ইকুয়ালস টু 7/x - 40, বা এই উপরটা থেকে 2 এবার কমন যাবে, তাহলে 2 6 12 হয়ে যাবে, আর উপর থাকবে x - 10, আর নিচে থাকবে x² - 20x ইকুয়ালস টু 7/x - 40। এবার কোনাকুনি গুণ করব, তাহলে 12 ইন্টু x - 10, তার সাথে গুণ হবে x - 40, আর 7 ইন্টু x² - 20x, বা 12টা বাইরে থাকলো x ইন্টু x x² - 40x মাইনাস 10x মাইনাস 1 প্লাস 40 10 400, এটা যাবে 7x² মাইনাস 7 2 14 140x, তাহলে 12 ইন্টু x² মাইনাস 40 মাইনাস 10 মাইনাস 50x প্লাস 400 ইকুয়ালস টু 7x² মাইনাস 140x। এবার সবগুলোকে বাঁধিয়ে নিয়ে আসবো। তার আগে 12টা গুণ করি, 12 ইন্টু 12, 12 ইন্টু 1 12x² মাইনাস 5 12 60 600x, 4 12 48 4800, 7x² মাইনাস 140x, বা 12x² 7x² এদিকে গেলে বিয়ে হয়ে গেল, মাইনাস 600x মাইনাস 140 এদিকে গেলে প্লাস 140x প্লাস 4800 ইকুয়ালস টু 0। 12 থেকে 7 বাদ দিলে হবে 5x² মাইনাস 600 প্লাস 140, এটা হয়ে যাবে কত? মাইনাস 460x প্লাস 4800 ইকুয়ালস টু 0। সবাইকে 5 দিয়ে ভাগ করে দেবো, তাহলে x², একে 5 দিয়ে ভাগ করলে হবে 92x, আর একে 5 দিয়ে ভাগ করলে হবে 960 ইকুয়ালস টু 0। তাহলে এর মান হবে 1, বি এর মান হবে -92, আর সি এর মান হবে 960। অতএব এ ইকুয়ালস টু হলো 1, বি ইকুয়ালস টু হবে -92, সি এর মান হবে 960। অথবা এক্স ইকুয়াল টু হবে কত? মাইনাস বি প্লাস মাইনাস √b² মাইনাস 4ac/2a, মাইনাস বি মাইনাস মাইনাসে প্লাস 92 হয়ে যাবে, প্লাস মাইনাস √b²
মাইনাস 92 তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি 960 বাই 2 ইন্টু 1। তাহলে 92 প্লাস মাইনাস রুট ওভার 92 স্কোয়ার করলে হবে 8464 মাইনাস এইটা 4 0 0 4 6 24 আর তাহলে 2 4 9 36 36 আর 2 38 বাই 2। 92 প্লাস মাইনাস রুট ওভার এটা বিয়োগ করলে এর ভ্যালু হবে 4624 বাই 2। 92 প্লাস মাইনাস রুট ওভার 4624 এর রুট করলে এর ভ্যালু হবে 68, এটা আমি ক্যালকুলেটারে করে নিলাম, বাই 2। তাহলে এক্সের দুটো মান হবে, একটা হলো এক্স ইকুয়াল টু হলো 92 প্লাস 68 বাই 2 আর একটা হবে 92 মাইনাস 68 বাই 2। তাহলে 92 প্লাস 68 8 10 7 তাহলে 1 9 আছে 15 কে 16 160 বাই 2 2 8 16 80। তাহলে এক্স ইকুয়াল টু হলো 80। আর এখানে এক্স ইকুয়াল টু হবে কত, 92 থেকে 68 বাদ দিই, 8 আর 4 12 হাত তাহলে 1 7 আর 2 24 বাই 2 মানে হবে 12। তাহলে এক্স ইকুয়াল টু হবে 12। এবার এক্সটা কী ধরেছিলাম, এক্সটা ধরেছিলাম প্রতি কিগ্রা মাছের দাম। এই অ্যান্সার হবে এই 80টাই। এখানে 12টা এখানে উত্তর হবে না, কারণ এখানে বলে দেওয়া আছে যে মাছের দামের থেকে ডালের দাম 20 টাকা কম। মাছের দাম যদি 12 টাকা কম হয় তাহলে সেখান থেকে 20 টাকা কম করলে তাহলে ডালের দামটা নেগেটিভ হয়ে যাচ্ছে, তাই 12টা এখানে অগ্রাহ্য হবে। তাহলে এখানে মাছের দাম হবে প্রতি কিগ্রা 80 কেজি। অতএব প্রতি কিগ্রা মাছের দাম সমান 80 টাকা, এটাই হবে অ্যান্সার।